হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে অনেক দিন পর আসলাম। কতদিন ভিডিও দেয়নি তার ঠিক নেই, আর বলতেও পারবো না। অনেকটা দিন ভিডিও করা অফ আছে, টোটালি অফ ভিডিও থেকেই। কিন্তু আজকে বসলাম, যে কথাগুলো শুনলাম, যে খবরটা কানে আসলো, সত্যি ভিডিও কারো কারো দেখেছি দেখে, আর একটা কমিউনিটি পোস্ট রুম্পার দেখেছি, রুম্পাদির, সেটাও দেখে সত্যি বিশ্বাস করা যাচ্ছে না যে আরিয়ান দা আমাদের মাঝে আর নেই। মনকে বিশ্বাস করতে পারছি না, করাতে পারছি না যে আরিয়ান দা আমাদের মাঝে আর নেই, ছেড়ে চলে গেছে। যে মানুষটা রিলস করছিল, শর্টস করছিল ফেসবুকে, ইউটিউবে, দেখতে পাচ্ছিলাম, কি করে বিশ্বাস করব বলো তো। হঠাৎ যখন দেখি, আমি তাদের শর্টস দেখি, ব্লগ বেশিরভাগ অতটা দেখিনি, কিন্তু শর্টস ভিডিওগুলো দেখি আরিয়ানদার এবং রুম্পাদির দুজনের। খুব ভালো লাগে শর্টসগুলো, সত্যি জুড়িটা খুবই সুন্দর। এত সুন্দর একটা ছেলে, ভাবতেই পারা যাচ্ছে না, মনকে বিশ্বাস করতেই পারা যাচ্ছে না যে আরিয়ানদা নেই আমাদের মাঝে। এত তাড়াতাড়ি চলে গেল। সত্যি মেয়েটার কপালে সুখ সইল না, ওপরওয়ালা সুখ হতেই দিল না, সুখী হতেই দিল না। যে মেয়েটার ফার্স্ট বিয়ে হয়েছিল, সেখানে তো সংসার করতেই পারলো না, কিন্তু আরেকজন যে আসলো, দেখো সে কতটা ভালো। সব সময় বলতো যে যতদিন আরিয়ান আছে ততদিন রুম্পার হাত শক্ত করেই ধরে থাকবে, ছাড়বে না, রুম্পাকে ছাড়বে না, কোনোদিনই ছাড়বে না যতদিন আরিয়ান বেঁচে থাকবে। এই কথাটা কিন্তু বারবার আমরা শুনতাম তার ভিডিওতে। কিন্তু মেয়েটার কপালে সুখ নেই, মেয়েটার কপালে সুখ নেই, শুধু দুঃখই লিখে আছে। উপরওয়ালার বিচার দেখো, সত্যি এই জন্ম মৃত্যু বিবাহ এগুলো কিন্তু উপরওয়ালারই সব কিছু লেখা। কে কখন চলে যাবে, কে কখন থাকবে, একমাত্র উপরওয়ালাই জানে। বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, এখনই আছি এখনই নাই। যখন কমিউনিটি পোস্টটা দেখলাম রুম্পার, 3 দিন হয়ে গেল কমিউনিটি পোস্ট, আর কমিউনিটি পোস্টটা আরেকটা খবর তোমাদের সাথে দেওয়ার আছে, যে কমিউনিটি পোস্ট 3 দিন হয়ে গেল, 3 দিন অবধি থাকলো কমিউনিটি পোস্ট। ধরো 3 দিন যদি হয়, বৃহস্পতিবার হয়তো আমাদের ছেড়ে গেছে আরিয়ান, আর 3 দিন যেটা হয়ে যাচ্ছে কমিউনিটি পোস্ট, কেন আজকে হঠাৎ করে একটু আগেই দেখছি সেই পোস্ট কিন্তু ডিলিট করে দিছে। কেন সেই পোস্ট, যখন ভিউয়ার্সরা জানছে, ভিডিও করছে এই ব্যাপারে, সেই তখনই দেখছি পোস্ট কিন্তু গায়েব, মানে ডিলিট হয়ে গেছে, পোস্টটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেন এই পোস্ট ডিলিট হওয়ার কারণ কি, সেটাও তো একটা কারণ, তাই না? একটা পোস্ট 3 দিন ধরে রইল, কমিউনিটি পোস্ট, সেই পোস্টটা হঠাৎ করে দেখছি নেই, হঠাৎ করে দেখছি নেই। যাই হোক, এটা তো আসবেই পরে, কি কারণে পোস্টটা ডিলিট করলো, যাই হোক এই কারণটা আমরা পরে জানতে পারবো। কিন্তু এই যে জুড়ি আমাদের আরিয়ান এবং রুম্পার কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া থেকেই পরিচয় হয়। এই দুজনার, আরিয়ান এবং রুম্পার সোশ্যাল মিডিয়া থেকেই পরিচয় হয়, ভিডিও দেখে, তারপর ফোন নাম্বার দেওয়া হয়, কথা হয়, তারপরেই কিন্তু তাদের প্রেম শুরু হয়। তাদের অনেক কষ্টের ছিল এই প্রেম কাহিনীর, মানে ব্যাপারটা অনেক কষ্টের ছিল। বাবা মা এদিকে মানত না রুম্পার। যাই হোক, যেমন করে হোক বিয়ে করেছিল দুজনেই। কিন্তু দেখো ভাগ্য এমনই একটা, দেখো সুখ আসলো না। প্রথম হাজবেন্ডের সাথে তো যাই হোক মেয়েটার অনেক কিছুই ঘটেছে। এই যে আরিয়ানদা আসলো, একটা মেয়েকে সুখী, একটা মেয়েকে এত সুখী মানে করবে বলে এত ভালোবাসে, দেখতাম তখন এত ভালোবাসতো, দেখতাম তো। কিন্তু এই ভালোবাসা থাকলো না, সুখ কিন্তু থাকলো না কপালে। কিন্তু এক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিল, শুনেছিলাম তাদের ব্লগে, কিন্তু আয়ু কম আরিয়ানদার, কিন্তু সেই কথাটাই মিলে গেল। এটাও বলেছিল নাকি বাইকে অ্যাক্সিডেন্ট হয়, মানে মৃত্যু হবে, এটাও বলেছিল। কিন্তু ধরো সেই কথাটাই মিলে গেল, কিন্তু
একটা কথা বলতো আরিয়ানদা যে না আমি কোনো বিশ্বাস করিনি, কিন্তু ওপরওয়ালার যতদিন রাখবে ততদিন, এটা বাস্তব কথা। ওপরওয়ালা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তো থাকবো, কখন মরবো কখন বাঁচবো, বেঁচে কতদিন থাকবো তার কিন্তু ঠিক নেই, একমাত্র ওপরওয়ালাই জানে। বয়সের কোনো ঠিক নেই, এখনই আছি এখনই নেই, কতদিন বাঁচবো কোনো ঠিক নেই। বলে না যে এত কম বয়সে মরবে না, বয়স হলে মরবে, কিন্তু না, চোখের সামনে দেখো, বিশ্বাস করা যায় এই ঘটনাটা? রিলসগুলো চোখের সামনে ভাসছে, বিশ্বাস করাই যায় না যে মানুষটা আরিয়ানদা আর নেই, আমাদের মাঝে আর নেই। ভাবলেই কেমন লাগে, যত দেখি ততই খারাপ লাগে। দেখতাম তাদের শর্টসগুলো, কিন্তু ব্লগ বলছি দেখতাম না অতটা, কিন্তু শর্টসগুলো তাদের খুব ভালো লাগতো। ইনস্টাতেও দেখেছিলাম, ফেসবুকেও দেখতাম এবং ইউটিউবেও দেখতাম, খুব ভালো লাগতো শর্টসগুলো। কিন্তু যাই হোক, যেদিন বেরিয়েছিল স্কুটি নিয়েই বেরিয়েছিল, কর্মসূত্রে হয়ে কোনো কাজের সূত্রে বেরিয়েছিল যদি, কিন্তু 9:30টার মধ্যেই বাড়ি ফিরছিল, বাড়ির কাছাকাছি চলে এসেছিল সেই মুহূর্তে কিন্তু এই ঝড়ো বাতাস, ঝড় হাওয়া এবং মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, এটাও শুনতে পেলাম, জানতে পারলাম ভিডিওর মাধ্যমে। সেই মুহূর্তে কিন্তু একটা 3 দিকে রাস্তা ছিল, সেখানে কিন্তু সেই যে পোলগুলো থাকে, স্কুটি এবং যে ও বাইক চালাতো স্কুটি, আর স্কুটিটা রুম্পার ছিল, তো আমরা তো দেখেছিলাম খুব স্পিডেই এই আমাদের আরিয়ানদা বাইক চালাতো, কিন্তু অনেক সময় বারণ করতো রুম্পা যে একটু আস্তে চালাও, কিন্তু না, ও আস্তে চালাতে জানতোই না, প্রচুর স্পিডে বাইক চালাতো। কিন্তু সেই মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় প্রচুর স্পিডে। আর স্কুটির চাকা এমনিতেই তো একটু ছোট হয় না, সরু হয়, ছোট হয়, কিন্তু ওই যে রাস্তা ভিজে এতে স্লিপ হয়েছিল, স্লিপ হয়ে কিন্তু ওই পলে ধাক্কা মারি হয়তো তার ভেতরের এমনও আঘাত লেগেছিল, সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তাকে দেখে মনে হয় না কোনো চোট আছে, কোনো রক্তাক্ত কোনো শরীরে ক্ষত, কিন্তু কিছুই ছিল না বলছে, কিন্তু কিছুক্ষণ হয়তো ছিল, তারপরেই কিন্তু আরিয়ানদা শেষ হয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার সময় দেয়নি রুম্পাদিকে। হয়তো স্পিডের চালানোটাও একটা হচ্ছে, স্পিডে যে বাইক চালাতো সেটাও একটা কারণ, এমনিতে ভেজা রাস্তা, এমনিতে ছোট চাকা স্কুটির, তাই না? কিন্তু স্লিপ হওয়াটাই স্বাভাবিক। আর এমন ওই অন্ধকার 9:30 বাজে, সেই তখন ওই অবস্থাতে পড়েছিল। এবার ধরো মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, ঝড়, সেখানে কে যাবে? হয়তো কিছুক্ষণ পর দেখেছে, চোখ পড়েছে যখন, সেই তখন খবর দিয়েছে বাড়িতে রুম্পাদি, সেই তখন তারা কিন্তু বাড়ির লোক গিয়েছিল, কিন্তু সময়টুকুও দেয়নি হসপিটাল নিয়ে যাবে বলে। সত্যি একটা অস্বাভাবিক মৃত্যু, তাই না? ফার্স্ট তো বিশ্বাস করাই যায় না, বিশ্বাস করাই যায় না যে আরিয়ানদা আমাদের মাঝে নেই, আর মনকে মানাতেই পারিনি যে আরিয়ানদা আর নেই। সত্যি খুবই ভালোবাসতো, যতদিন আরিয়ানদা বেঁচে থাকবে ততদিন এই রুম্পার হাত কিন্তু ছাড়বে না, ছেড়ে যাবে না। আর সব সময় রুম্পাদি বলতো আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, কিন্তু দেখো মুক্তি দিয়েই দিল, মুক্তি শেষমেশ দিয়েই দিল। তাদের কথাবার্তাতেই বোঝা যেত যেন একটা কিছু চলতো। কিছুদিন আগেই ভিডিওতে দেখতাম, কিছু মনে হচ্ছে মনের মধ্যে তাদের দুজনের মধ্যে চলতো, কিন্তু সেটাই হচ্ছে, দেখো মিলে গেল, পুরো মুক্তি দিয়ে দিল সারা জীবনের মতো। কবে পাবো জানি না ব্লগ, কিন্তু এখন সে ব্লগের অবস্থায় নেই, ব্লগ করার অবস্থায় নেই রুম্পাদি, কিন্তু তার মনের অবস্থা খুবই কষ্ট যন্ত্রণায় ভুগছে। এখন একজন হাজবেন্ডকে হারিয়েছে, ফার্স্ট হাজবেন্ডের সাথে তো ঘর করতেই পারে না, সংসার করতেই পারে না, সুখী হতেই পারেন, তাই না? এই আরিয়ানদাকে নিয়ে কিন্তু সুখী ছিল, ভালো ছিল, ভালোই যাচ্ছিল, সময় কাটছিল এই বিবাহিত জীবন, কিন্তু এই সুখটাও কেড়ে নিল উপরওয়ালা। উপরওয়ালার বিচার দেখো, একটা মেয়েকে কত কষ্ট দেবে, সুখ পেলে কিছুই নেই, শুধু দুঃখ, দুঃখ কষ্ট লেখা আছে, তাই না? আর উপরওয়ালার ভালো মানুষকেই আগে নিয়ে নেই, যারা ভালো মানুষ না
তাদেরকে আগে কেড়ে নেই উপরওয়ালা। দেখো এক একটা মানুষ এতটাই আছে, এতটাই খারাপ, এতটাই, কিন্তু তাদের কিছু হয়নি। যারা ভালো মানুষ তাদেরকেই নিয়ে নেবে উপরওয়ালা। এমনই সত্যি ঘটনা ঘটলো যে জীবনটাই কেটে নিল। যেখানেই থাকুক আরিয়ানদা ভালো থাকুক এটাই বলবো। কিন্তু রুম্পাদের এখন মনের অবস্থা কি চলছে সেই তো বুঝতে পারবে, তাই না? আমরা তো বুঝতে পারছি একজন স্বামী হারা মেয়ে কতটা কষ্ট, কতটা দুঃখ, সব কিছু ভালো মন্দ, তাই না? সব কিছু একমাত্র বিয়ের পর হাজবেন্ডের সাথেই আলোচনা করা যায়। দুঃখ কষ্ট সব কিছুই ভালো খারাপ, তাই না, তার সাথেই শেয়ার করা যায়। সেই মানুষটাকেই হারিয়ে ফেললো বলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা একমাত্র সেই মেয়েই জানে। এই বয়সে তার কপালে সুখ জুটল না, শুধু দুঃখ কষ্টই দিয়ে গেল উপরওয়ালা। কিন্তু কেন কমিউনিটি পোস্টটা ডিলিট করলো রুম্পাদি জানি না। আমরা অনেকেরই দেখছি ভিডিও করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিন্তু কোনো কন্ট্রোভার্সি আমি করছি না, কন্ট্রোভার্সি থেকে দূরেই আছি, ভিডিও করিনি। কিন্তু আজকে মনে হলো একটা ভিডিও করি, তাই ভিডিওটা করতে বসলাম। আর এটাই বলবো কি, যাই হোক কিছু তো একটা কারণ আছে, কমিউনিটি পোস্ট দিয়ে 3 দিন পর সেই পোস্টটাকে ডিলিট করে ফেললো, কিছু তো কারণ আছে, তাই না? চলো বন্ধুরা, সবসময় মুখটা চোখে ভাসছে, যতই শর্টসগুলো দেখছি ততই খারাপ লাগছে যে এই মানুষটা আর নেই আমাদের মাঝে, আর নেই। সত্যি খুবই খারাপ লাগছে। খুবই সুন্দর জুটি ছিল, ওদের শর্টসগুলো খুব ভালো লাগতো, প্রায়ই দেখতাম, আমি সার্চ করে দেখতাম আবার চ্যানেলকে। যেখানেই থাকো আরিয়ানদা ভালো থেকো। পরে তো জানতে পারবোই রুম্পাদির কাছ থেকে, ভিডিও থেকে অপেক্ষা করব রুম্পাদির ভিডিওর জন্য। কিন্তু এখন তো যে পরিস্থিতি ভিডিও দেওয়ার মতো নেই, কিন্তু অপেক্ষা করব ভিডিওর জন্য, সব জানতে পারবো আমরা রুম্পাদির মুখ থেকে। চল সবাই ভালো থেকো।